যেই মুখে ডাকিমা সেই মুখে মাদক না, যেই মুখে ডাকিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই জানাই আমি সকলকেই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে মাদক মুক্ত সমাজ উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক 4 নং মাহোয়া ইউনিয়নের যে র্যালিটি আমরা বাস্তবায়ন করেছি, এই র্যালিটি প্রাথমিক যে আমরা উদ্যোগটি নিয়েছি এবং যে চিন্তা এবং আমার বাস্তবায়নের যে লক্ষ্য, সেটি আমার গড় থেকে শুরু করে সারা বাংলাদেশের জন্য এই আলোড়নটি এবং এই স্লোগানটি আমরা ছড়িয়ে দিতে পারি, যে মুখে ডাকিমা সেই মুখে মাদক না। আমরা মাদক মুক্ত সমাজ যত দ্রুত গড়তে পারবো, আমরা এই সমাজকে সুস্থ ধারায় তত দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে পারবো। মাদক আমাদের সমাজকে যে হারে ধ্বংস করে দিচ্ছে, আমাদের এই তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে মাহোয়া ইউনিয়নের 4টি প্রতিষ্ঠান থেকে আমি যে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা পেয়েছি এবং ওদের কাছ থেকে যে আমি অনুপ্রেরণা পেয়েছি, এই অনুপ্রেরণা যেন আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এছাড়া আমি ভৈরবপুর উপজেলা প্রশাসন সহ আমি বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমার এই প্রতিষ্ঠান থেকে, যে মাদক বিরোধী যে আমার কার্যক্রম অভিযান, এটি যেন আমি অব্যাহত রাখতে পারি। প্রশাসনিক সহযোগিতা সহ যারা সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের সহযোগিতা যেন আমি স্বতঃস্ফূর্তভাবে পাই এবং তাদের সহযোগিতার মাধ্যমে এই সমাজকে যেন মাদকের ছোবল থেকে আমি রক্ষা করতে পারি, এই অঙ্গীকারে আমি আমার কাজ চালিয়ে যাব। যতটুক পর্যন্ত আমি এই মাদকের বিরুদ্ধে প্রয়োজন আমি লড়ে যাব। মাদকের এই বয়াল তাবা থেকে এই সমাজকে রক্ষা করার জন্য যদি আমার দূর থেকে দূর দূরান্ত পৌঁছাতে হয়, আমি সেই পর্যন্তই আমার চেষ্টা অব্যাহত রাখবো। এই বিষয়টি নিয়ে অবশ্যই সমাজে অনেকে অট্টহাসি দিচ্ছে যে আসলে কি মাদক নির্মূল করা সম্ভব কিনা। আজকের যে অনুপ্রেরণা আমি পেয়েছি আমার কোমলমতি ভাই ও বোনদের কাছ থেকে এবং এই সুশীল সমাজ আমাকে যে অনুপ্রেরণা উৎসাহ আমাকে দিয়েছে, আমি আশা করি এই অনুপ্রেরণা এবং উৎসাহ আমাকে অবশ্যই আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট সাহায্য করবে। এছাড়াও যারা আমাদের এই সমাজের বিভিন্ন পর্যায়ে রয়েছে, উচ্চ পর্যায়ে রয়েছে, তাদের সহযোগিতার হাত যদি আমি দেখি যে মাদকের দিকে বাড়িয়ে দিয়েছে, তাহলে মাদককে নির্মূল করা খুবই দ্রুত সম্ভব। এবং এই হস্তক্ষেপ যেন আমাদের এই সমাজ এবং আমাদের এই সমাজের সুশীল ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যেন অতি দ্রুত এবং তাদের যে আজকের যারা কোমলমতি শিশুরা আমাদের সাথে এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকেরই একটি করে পরিবার আছে। তাদের পরিবার থেকে যদি আজকে সমর্থন না দেওয়া হইতো যে এই কার্যক্রম এবং রিয়েলিটিতে আসার জন্য, তাহলে একটি বাচ্চাও আসতে পারতো না। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি 350 স্টুডেন্ট নিয়ে আমি এই কার্যক্রমটি বাস্তবায়ন করেছি। 350 স্টুডেন্টের পরবর্তীতেও আমার সাথে সুশীল সমাজের অনেকেই উপস্থিত রয়েছেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন, তারাও আজকের এই মাদক বিরোধী র্যালি নিয়ে মাদক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেছেন। তাদের আলোচনা থেকেও মাদকের বিরুদ্ধে যে অবস্থান উঠে এসেছে, যদি আমরা এই অবস্থান প্রকৃত পক্ষে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা অতি দ্রুত সমাজ থেকে মাদক নির্মূল করতে পারবো। আসুন আমরা সকলেই এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, এই সমাজ থেকে মাদককে একেবারে নিচ্ছিন্ন করে দেই, যাতে মাদকের বয়াল এই দাবা আমাদের কোমলমতি শিশু সহ যারা যুবক আছে তাদেরকে আর কোনোভাবে গ্রাস না করতে পারে। আমাদের সমাজ মাদক মুক্ত হোক, এটি হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। এই মাদক আমাদের জীবনকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করায়, তাই না?